হ্যালো, আজ আমরা ডাউনলোডের টেমপ্লেট কিভাবে নিজের মতো করে ব্যবহার করব সেটা শিখব। তাহলে প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। ওপেন করার ওয়ে আমরা সবাই জানি, সেভাবে করলাম। এরপর এই ডকুমেন্টের সাহায্যে অফিস বাটন, নিউ, এই ডকুমেন্টের সাহায্যে আমরা যে ইনভয়েসের টেমপ্লেটগুলো ডাউনলোড করেছিলাম ওইগুলো নিজের ব্যবহারের জন্য কাজে লাগাবো। তো কিভাবে? তো অফিস বাটন থেকে নিউয়ে গিয়ে আমরা নিউ ডকুমেন্টের উইন্ডোটা খুললাম। এখান থেকে মাই টেমপ্লেটসে যেগুলো আমি ডাউনলোড করেছিলাম সেগুলো আমি দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটা চয়েস করব। চয়েস করার পর ক্রিয়েট নিউতে দেখে নেব ডকুমেন্ট আছে না টেমপ্লেট আছে। এখানে ডকুমেন্ট চুজ থাকবে, তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের ডকুমেন্টের যে ওভারভিউ বা ডকুমেন্ট টেমপ্লেট যেটা ডাউনলোড করেছিলাম সেটা আমি পুরোটাই আমার পেজের মধ্যে দেখতে পাবো। এখানে এবার এখানে নিজের মতো করে চেঞ্জেসগুলো করে নিতে হবে। প্রথমে ইয়োর কোম্পানি ক্লিক করলাম। আমি কোন কোম্পানির হয়ে ইনভয়েসটা তৈরি করতে চাই সেই কোম্পানিকে নাম দেব। সাপোজ এখানে একটা নাম্বার দিচ্ছি আমি, বাঁকুড়া অ্যান্ড কো। ডেট, ইনভয়েসের নিশ্চয় একটা ডেট হয়, কোন ডেটে তুমি জিনিস কিনছো বা বিক্রি করছো। ক্লিক করলাম। অ্যারোতে গিয়ে আমি প্রিভিয়াস মান্থ মানে মার্চ মাসের একটা যে কোনো ডেট চুজ করলাম। এটা ইনভয়েস ডেটের উপর ডিপেন্ড করে। ইনভয়েস একটা নাম্বার হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই নাম্বারের একটা সিকোয়েন্স, তোমার কোম্পানির মতো তুমি একটা সিকোয়েন্স তৈরি করো। আমি ফার্স্ট যেহেতু করছি আমি এখানে 001 রাখলাম। বিল টু, স্লিপ টু, দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে। বিল টু মানে কাকে তুমি বিলটা প্রোভাইড করবে, আর স্লিপ টু কোন অ্যাড্রেসে বিলটা যাবে। তো অ্যাজ ইট ইজ, যেমন এখানে কাস্টমার নেম কোম্পানিতে ক্লিক করলাম। এখানে সাপোজ একটা নাম দিলাম, কোম্পানি নেমের দরকার নেই, যদি থাকে অবশ্যই এন্টার দিয়ে কোম্পানি নেম লিখতে পারবো, না থাকে তো ব্ল্যাঙ্ক রাখবো। কাস্টমার আইডিটা অটোমেটিক্যালি এখানে আমি নিজের মতো করে একটা সিকোয়েন্সে দিতে পারলে খুব ভালো হয়। সাপোজ আমি এখানে দিলাম BNK 0001। এরপর আসছি অ্যাড্রেস, ট্যাব প্রেস করে আমি নেক্সট অপশন চুজ করতে পারবো। এখানেও দিলাম টেলিফোন নাম্বার, রেসিপিয়েন্ট নেম মানে কার নামে অ্যাড্রেসে যাবে, তাহলে যে কাস্টমার তার নামে নিশ্চয়ই যাবে। তাহলে এখানে কাস্টমার নেম, CTLC, এখানে CTLV, সেম অ্যাড্রেস। টেলিফোন নাম্বার সেম, তো এখানে দিলাম না। এবারে পেমেন্ট ডিউ মানে কোন ডেটে পেমেন্ট হচ্ছে। তাহলে পেমেন্ট ডেট আমরা কত করেছি এখানে 10 মার্চ দিলাম। সেলস পার্সন নেম কি হবে, যাকে বিক্রি করছি তার নামই হবে। পেমেন্ট টার্ম, এখানে পেমেন্ট টার্ম কি হতে পারে, ফুল পেমেন্ট বা পার্টলি পেমেন্ট। ঠিক, তাহলে এখানে আমি চুজ করলাম ফুল পেড, মানে একবারই পেড করে দেবে। ডেলিভারি ডেট, সেটলমেন্ট মেথড, টার্ম ব্ল্যাঙ্ক রাখলাম। আমার প্রয়োজন মতো সেগুলো আমি এখানে ডিটেলসে
কোয়ান্টিটি সাপোজ 1 দিলাম, আইটেম বলতে গেলে আইটেম কোড 01 দিলাম। লাইন টোটাল মিনস 12,000-এর উপর 10% ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে সেটা আসবে। তাহলে এইভাবে আমি যে জিনিসগুলো বিক্রি করব বা যে জিনিসগুলো বিক্রি হবে সেগুলো ডিটেলস এন্ট্রি করতে হবে। এখানে টোটাল ডিসকাউন্ট, এখানে সাব টোটাল, পুরোটা আসবে আস্তে আস্তে। তো যেটা আমাদের সব থেকে জানার বিষয়, নিচে ভাকুর অ্যান্ড কো দেখো চলে এসেছে। কিভাবে এসেছে? কারণ আমি ওপরে আমার কোম্পানি নেম ভাকুর অ্যান্ড কো দিয়েছি, কিন্তু ওখানে অ্যাড্রেসটা নেই। আমার দোকানের অ্যাড্রেস বা আমি যে দোকানের জন্য বা যে শপের জন্য এই ইনভয়েসটা ইউজ করছি সেখানে অ্যাড্রেসটা নিচে দেওয়ার একটা জায়গা আছে। তো এখানে আমার নিচের অ্যাড্রেসটা দিতে হবে। উপরে আমি যে অ্যাড্রেসটা একবার লিখেছিলাম সেটা আমার কাস্টমার অ্যাড্রেস ছিল, আমার অ্যাড্রেসটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে সাপোজ লিখছি ওয়েব অ্যাড্রেস। যদি থাকে ওয়েব অ্যাড্রেস সাপোজ দিতে পারবো, না থাকলে ডিলিট করলাম। এখানে টেলিফোন নাম্বার হবে, ফ্যাক্স নাম্বার দেবো, ইমেল আইডি দেবো। টেলিফোন নাম্বার ক্লিক করলাম, ফ্যাক্স নাম্বার সাপোজ আমাদের নেই, তাহলে ফ্যাক্স নাম্বারে গিয়ে এটা ডিলিট করলাম। এরপর একটু সাজিয়ে নিলাম। ইমেল, ইমেল সাপোজ দিলাম ওকে। এভাবে যখন কমপ্লিটলি আমার ডেটাটা নিজের শপ ওয়াইজ এন্টার হয়ে যাবে, তখন সেটা ইউজের জন্য বা ফার্দারলি ইউজ করার জন্য এটা আমি এক কপি সেভ এজ করে রাখতে পারবো। তো সেভ এজে ক্লিক করব, বাঁকুড়া এখানে নাম চলে এসেছে একটা, বাঁকুড়া আন্ডারস্কোর কো দিলাম। যে কোনো একটা জায়গা চুজ করলাম, ডেস্কটপ চুজ করলাম, ডেস্কটপে গিয়ে সেভ। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে একটা ইনভয়েসের যখন স্যাম্পল আমরা ডাউনলোড করছি সেই স্যাম্পলটাকে কিভাবে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবো, প্রিভিয়াসলি ইউজের জন্য কিভাবে সেটা আমি সেভ করে রাখতে পারবো। এরপর যখন সেকেন্ড টাইম এটাকে ইউজ করতে হবে, আমার কাস্টমার ডিটেলস আর আইটেম ডিটেলস চেঞ্জ করলে আমি এটাকে সেকেন্ড টাইম ইউজ করতে পারবো। থ্যাংক ইউ।